ইয়া রব, সেই হৃদয়গুলোকে আপনি প্রশান্ত করে দিন, যেই হৃদয়গুলোর খবর আপনি ছাড়া আর কেউ জানে না। যুবক ভাই আমার, একটা কথা বলি, যে সুখ আল্লাহকে ভুলিয়ে দেয় সেই সুখের চেয়ে দুঃখ ভালো যা আল্লাহকে স্মরণ করিয়ে দেয়। শুনলাম মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে, কিন্তু আফসোস হাজারো বাবা জাহান্নামে যাবেন শুধুমাত্র তার বেপরদাশীল রাজকন্যার জন্য। মেয়ে তুমি সাবধান হও নিজের বাবার জন্য, বাবার মাথার গাম পায়ে পড়ে মেয়েকে ওড়না কিনে দেওয়ার জন্য, আর সেই মেয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে ওড়না ছাড়া ভিডিওতে আসে ফলোয়ার বাড়ানোর জন্য। ছি, মেয়ে তোমার লজ্জা হওয়া উচিত। ছি। হে নারী, ইতিহাসের পাতাটা খুলে দেখো, তোমরা ছিলে লাঞ্ছিত, তোমরা ছিলে বঞ্চিত, তোমরা ছিলে মানুষের কাছে অলক্ষণের কারণ। কয়েকটা দিরহামের বিনিময়ে তোমাদেরকে বাজারে বিক্রি করে দেওয়া হতো দাসী হিসাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে দিয়েছেন মায়ের সম্মান, বোনের ইজ্জত, স্বামীর অধিকার। আজ তোমরা সেই স্বাধীনতার অপব্যবহার করছো, রাস্তাঘাটে বেপরোয়াভাবে বেপরদায় চলাফেরা করছো। বোন আমার, ও বোন, তুমি পর্দা করে রাস্তায় বের হও, দেখবে নেশাগ্রস্ত ছেলেটাও তোমাকে সম্মান করছে। প্রাপ্ত বয়স্কদের হাফ প্যান্ট পরাটা আধুনিকতা নয়, এটা অসভ্যতা, এটা নির্লজ্জতা, এটা বেহায়াপনা, এটা রুচির দুর্ভিক্ষ এবং ফরজের খেলাপ। হে নওজোয়ান, তুমি কি জানো না একজন পুরুষের সতর কতটুকু? একজন পুরুষের সতর হচ্ছে নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর সতর ঢেকে রাখা হচ্ছে ফরজ। তুমি একজন মুসলমানের বাচ্চা হয়ে, একজন মুসলমান হয়ে, একজন মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুমি হাফ প্যান্ট পরাকে কি করে আধুনিকতা মনে করো? ছি যুবক, তোমার তো লজ্জা হওয়া উচিত।